আমি বিএনপির জাতীয় নির্বাহী কমিটিতে চাঁদা দিই, একটা নির্ধারণ করা আছে, পে করতে হয় সদস্য হলে। আমি ধরেন মসজিদ কমিটিতে 3টি মসজিদ কমিটিতে আছি, আমাকে মান্থলি একটা টাকা দিতে হয়, তো সেটা তো আমি অ্যাগ্রি করে দিচ্ছি। তত্র চাঁদাবাজি যদি যেটাকে আপনার বলা হচ্ছে সেটা হতে দেওয়া হবে না, কোনো অবস্থাতে হতে দেওয়া হবে না। অবৈধভাবে কারো কাছ থেকে টাকা কালেকশন করা যাবে না, সেটা নিশ্চিত করার চেষ্টা করছি। ইভেন আমরা এও বলেছি যে মালিক সমিতি এবং শ্রমিক সমিতি তারা যদি তাদের কল্যাণে নির্ধারণ করা কোনো টাকা কালেক্ট করতে চায়, সেটা রাস্তাঘাটে যেখানে সেখানে যত্রতত্র গাড়ি থামিয়ে করা যাবে না। সেটা মান্থলি হতে পারে, তাদের মতো করে মালিকরা সেখানে পে করতে পারেন রিসিটের মাধ্যমে, অথবা শ্রমিকরাও পে করতে পারেন রিসিটের মাধ্যমে, কালেক্ট করতে পারেন। কিন্তু সেটা মান্থলি অথবা কোনো একটা নির্দিষ্ট জায়গায়, সেটা বাস স্ট্যান্ডে, বাস স্ট্যান্ডের বাইরে, হাইওয়েতে, ওই জেলা শহরে, ওই ধরেন একটা জায়গা দিয়ে গাড়ি যাচ্ছে, আপনি গাড়িটা থামিয়ে যে কোনো একজন লোক একটা রিসিট ধরিয়ে দিয়ে টাকা নিয়ে নেবে, এই বিশৃঙ্খলা, এই নৈরাজ্য, এটা আমরা বরদাস্ত করব না। আমরা তাদেরকে ডেকেছি, বলেছি অল্প দিনের মধ্যেই তাদেরকে এখানে শৃঙ্খলায় নিয়ে আসতে হবে। তাদের কাছে যেটা এইভাবে তারা সেটা জ্ঞাত করবেন আমাদেরকে, জ্ঞাতর বাইরে যে কোনো জায়গায় আমরা জ্ঞাত হব না, মানুষ জানবে না কি প্রয়োজনে নেওয়া হচ্ছে, কি কারণে নেওয়া হচ্ছে, কয় টাকা নেওয়া হচ্ছে। এভাবে যত্রতত্র চাঁদাবাজি যদি যেটাকে আপনার বলা হচ্ছে সেটা হতে দেওয়া হবে না, কোনো অবস্থাতে হতে দেওয়া হবে না। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। আবার বাস স্টপেজের কিছু সার্ভিস আছে যেটা তারা শ্রমিকরা এবং মালিকরা তারা নির্বাহ করার জন্য ব্যয় করে, তার জন্য আবার টাকা কালেকশন করে। কিন্তু কোনো কোনো বাস রুট আছে যে ওই স্টেশনে সার্ভিস সে নিচ্ছে না, কিন্তু তাকে দিতে বাধ্য করা হচ্ছে। সেটা আমরা ইতিমধ্যে বন্ধ করার জন্য নির্দেশ দিয়েছি এবং অনেক জায়গায় বন্ধ হয়ে গিয়েছে। অর্থাৎ আপনি বাস স্টপেজের সার্ভিস নেবেন না, কিন্তু ওখানে বাইপাস কোনো রাস্তা দিয়ে যাচ্ছেন, সেখান থেকে এসে বাস স্টপেজের কোনো এক শ্রমিক টাকা নেবে, কোনো এক মালিক সমিতি টাকা নেবে, সেটা হবে না। এভাবে আমরা এখানে শৃঙ্খলা আনার চেষ্টা করছি। অবৈধভাবে কারো কাছ থেকে টাকা কালেকশন করা যাবে না, সেটা নিশ্চিত করার চেষ্টা করছি। অনেকটা নিয়ন্ত্রণ হয়েছে, যেখানে যেখানে এখনো পর্যন্ত কিছুটা ব্যত্যয় হচ্ছে, আগামী দিনে নিয়ন্ত্রণ হবে। আবার এই চাঁদাবাজি এবং সমঝোতা নিয়ে আপনার যে বক্তব্য ছিল, সেটা কি নানানভাবে আসলে হয়তো টুইস্ট করারও চেষ্টা করা হয়েছে কিনা, নাকি আসলে আপনি সত্যি কার অর্থে সমঝোতা বলতে আসলে কাদের সাথে সমঝোতা মানে আমি মিন করেছি, ধরেন আমরা একটা সমিতি, চাঁদাটা কে নির্ধারণ করছে? সমিতি আলোচনা করে নির্ধারণ করছে, চাপিয়ে দিচ্ছে না তো। সমিতি আলোচনা করেছে, বাস মালিকরা তাই সম্মতি প্রকাশ করেছে যে ঠিক আছে আমরা 5 টাকা করে দিব। এটা তো কোনো এক ব্যক্তির সিদ্ধান্ত না। আপনি কখনো সমিতি আসেন কিনা আমি জানি না, আপনি প্রেস ক্লাবের সদস্য ডেফিনেটলি যে হন, আপনি বাৎসরিক একটা চাঁদা দেন। আমি ধরেন রিয়েল এস্টেটের সাথে জড়িত, আমি রিহাবেরটা বাৎসরিক চাঁদা দিই। আমি বিএনপির জাতীয় নির্বাহী কমিটিতে চাঁদা দিই, একটা নির্ধারণ করা আছে, পে করতে হয় সদস্য হলে। আমি ধরেন মসজিদ কমিটিতে 3টি মসজিদ কমিটিতে আছি, আমাকে মান্থলি একটা টাকা দিতে হয়, তো সেটা তো আমি অ্যাগ্রি করে দিচ্ছি। সম্মতি মানে আমি এটা বুঝেছি, সমিতি যে টাকাটা নির্ধারণ করেছে, সমিতি আলোচনা করে ঠিক করেছে, কেউ চাপিয়ে দিই না, কেউ জোর করে নিচ্ছে না, এটা মিন করেছি আমি।